নবীর প্রখ্যাত সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, তোমরা জানো কি গরিবকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের মধ্যে যাদের অর্থ করি ধন সম্পদ নেই সে গরিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, না, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা গরিব যে দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এবং অন্যান্য নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং ওই সব লোকদের কেউ নিয়ে উপস্থিত হবে যাদেরকে সে গালি দিয়েছিল, যাদের অপবাদ দিয়েছিল, যাদের সম্পদ খেয়েছিল, যাকে হত্যা করেছিল, যাকে মারধর করেছিল। এরপর তার পূর্ণগুলো, তার নেক আমলগুলো তাকে, এদের সবাইকে দেয়া হবে। যখন সে নেক আমল পূর্ণ শূন্য হয়ে পড়বে, যখন তার কাছে আর কোনো নেক আমল থাকবে না, তার কাছে পূর্ণ অবশিষ্ট থাকবে না, আর লোকদের হক তখনও বাকি থাকবে, তখন পাওনাদারের পাপগুলো, পাওনাদারের গুনাহগুলো তার উপর ঢেলে দেয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা নামাজ পড়ি মাশাআল্লাহ, যাকাত দেই মাশাআল্লাহ, কিন্তু অন্যকে কষ্ট দেই, অন্যের গীবত করি, অন্যকে অপবাদ দেই, মিথ্যা অন্যর সম্পদ লুণ্ঠন করি, এই যেই সব অন্যের হক, বান্দার হকগুলো নষ্ট করি, এই হকগুলো নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে শাস্তি, হকের গুনাহ, আল্লাহর হকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, বরং বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সুতরাং দুনিয়াতে যদি ক্ষমা না করে, তাহলে পরকালে তার নেক আমলগুলো, যাকে সে অপবাদ দিয়েছিল, যাকে হত্যা করেছিল, যাকে মারধর করেছিল, যার সম্পদ লুণ্ঠন করেছিল, তাকে তার নেক আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাতের আমলগুলো তাকে দিয়ে তারপর সে সেখান থেকে ছুটতে হবে। এছাড়া কোনো কায়দা নাই। এজন্য নামাজের সাথে সাথে অন্যান্য পাপ কাজগুলো, এগুলো আমাদের বর্জন করা লাগবে।